গৌতম বুদ্ধ জীবনী সম্পর্কে আজ আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে সমসাময়িক তথ্যনিষ্ঠ উপাদানের অভাব একান্তভাবে অনুভূত হয়। সমকালীন উপাদানের মধ্যে সূত্র নিপাতের কয়েকটি পদ্যাংশে বিশেষ করে গৌতম বুদ্ধের কথা কিছু জানা যায়। তাই বুদ্ধদেব সম্পর্কে বিস্তৃতভাবে জানার জন্য নির্ভর করতে হয় তার মৃত্যুর পরবর্তীকালে রচিত উপাদানগুলির ওপর। এ সম্পর্কে সিংহলীয় ইতিবৃত্ত, দীপবংশ ও মহাবংশ, জাতকের বিভিন্ন কাহিনী, ললিত বিস্তার, বুদ্ধচরিত প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এই উপাদানগুলির কিছুটা প্রমাণ্য তথ্য এবং কিছুটা জনশ্রুতির উপর ভিত্তি করে রচিত হয়েছে। এগুলিতে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তাঁর শিষ্যদের ভাবাদর্শগত দৃষ্টিভঙ্গিও কিছুটা পরিস্ফুট হয়েছে। উত্তরপ্রদেশের বস্তি জেলার উত্তরে, নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী নামক স্থানে আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়। তার পিতা শুদ্ধোধন ছিলেন শাক্য গোষ্ঠীর নির্বাচিত রাজা এবং মাতা ছিলেন মায়াদেবী। বাল্য নাম ছিল সিদ্ধার্থ। গৌতম গোত্রে জন্ম বলে তার নাম হয় গৌতম গ্রহণ। শাক্য বংশে জন্ম হয় বলে শাক্য সিংহ বলা হতো। তার জন্ম বৃত্তান্ত সম্পর্কিত একটি সুন্দর কাহিনী অনুসারে তার মাতা মায়াদেবী গর্ভাবস্থায় একদিন রাতে স্বপ্ন দেখেন যে হিমালয়ের পাদদেশ থেকে এক শ্বেতহস্তী শুণ্ড করে একটি শ্বেতপদ্ম তার কাছে নিয়ে এসেছে। পরের দিন রাজপরিবারের গণৎকাররা ভবিষ্যৎবাণী করেন যে মায়াদেবীর গর্ভজাত সন্তান মহান সম্রাট নতুবা মহান ধর্মপ্রচারক হবেন। বাল্যকাল থেকে শুদ্ধোধন এই পুত্রকে রথ, অশ্বচালনা ও যুদ্ধবিদ্যা ও সমস্ত রকমের শিক্ষায় পারদর্শী করে তোলেন। পুত্রকে অত্যন্ত সাবধানে সুখ স্বাচ্ছন্দ্যের আবহে তিনি রেখেছিলেন। 16 বছর বয়স হলে যশোধরা নামে এক রমণীর সঙ্গে তার বিবাহ দেন। এত সাবধানতা, এত সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের বন্ধনও গৌতম বুদ্ধকে আটকে রাখতে পারেনি। এত প্রাচুর্যের মধ্যে থাকলেও তার মনে শান্তি ছিল না। তাই তিনি সাংসারিক মায়া ত্যাগ করে দুঃখ থেকে পরিত্রাণের উপায় অন্বেষণে বেরিয়ে পড়েন। এই সময় 4টি দৃশ্য যথা জরা, ব্যাধি, মৃত্যু, পথযাত্রী ব্যক্তি এবং অনুপম আলোকোজ্জ্বল খণ্ডিত এক সন্ন্যাসী গৌতম বুদ্ধকে বিশেষভাবে প্রভাবিত করেন। তিনি প্রথম 3টি দৃশ্য অপেক্ষা সন্ন্যাসীর জীবনাদর্শকে একান্তভাবে অনুসরণযোগ্য বলে মনে করেন এবং 29 বছর বয়সে পুত্র রাহুল জন্মগ্রহণ করার দিনই গভীর রাতে তিনি সমস্ত সাংসারিক বন্ধন ছিন্ন করে, মস্তক মুণ্ডিত করে এবং কাষায় বস্ত্র পরিধান করে সাধক তপস্বীর জীবন গ্রহণের পথে অগ্রসর হলেন। এই প্রসঙ্গে অপরিয়েণ মূর্তে একটি কাহিনী উল্লেখিত হয়েছে। বলা হয়েছে, গৃহত্যাগের পূর্বে গৌতম পিতা ও মাতাকে তার গোপন মনোবৃত্তি জানিয়েছিলেন, কিন্তু তাদের অনুমতি না পেলে তিনি গোপন সন্তর্পণে গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা মহাবিনিষ্ক্রমণ নামে
পরিচিত হয়েছে। প্রথমে তিনি কিছুদিন ভ্রাম্যমাণ সন্ন্যাসী ও ভিক্ষানুব্রত পালন করেন। এই অবস্থায় তিনি লিচ্ছবি গণরাজ্যের রাজধানী বৈশালীতে উপনীত হলে আলার কালাম নামক ঋষির সংস্পর্শে আসেন এবং তার কাছে ধ্যান, যোগ সাধনা ও ব্রহ্ম সাধনা বিদ্যা আয়ত্ত করেন। এরপর তিনি 5 জন সন্ন্যাসীর সঙ্গে কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে ধ্যানযোগ শুরু করেন। এতে তার গৌরবর্ণ দেহ মলিন হল, দেহ পাণ্ডুর ও শীর্ণকায় এবং চক্ষু কোটরাগত হল। 6 বছর তিনি 5 তপস্বীর সাহচর্যে কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে কর্মবন্ধন ক্ষয় করার প্রচেষ্টায় রত ছিলেন। এই সময় তিনি একদিন মূর্ছিত হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে এলে তিনি উপলব্ধি করেন কৃচ্ছ সাধনের মাধ্যমে পরম জ্ঞান লাভ সম্ভবপর নয়। এই সময় একদিন তিনি গয়ার কাছে পিপল গাছের নিচে এসে বসেন এবং গ্রাম্য গৃহস্থ কন্যা সুজাতার দেয়া পরমান্ন আহার গ্রহণ করে ধ্যানমগ্ন হন এবং প্রতিজ্ঞা করেন যে যতদিন তিনি পরম জ্ঞান বা দুঃখ থেকে নিবৃত্তির উপায় স্বরূপ সত্যজ্ঞান লাভ না করছেন ততদিন তিনি আসন ত্যাগ করবেন না। একাসনে যোগারূঢ় অবস্থায় তিনি 49 দিন অতিবাহিত করার পর পরম সত্যের সন্ধান পান এবং দুঃখ থেকে পরিত্রাণের উপায়ের রহস্য পথ তার সামনে উন্মুক্ত হয়। এরপরও 7 সপ্তাহকাল তিনি ধ্যানাসনে উপবিষ্ট থাকেন। এই সময় তিনি তার নবলব্ধ জ্ঞান সাধারণ জনমানুষের নিকট প্রচারিত করবেন কিনা সেই নিয়ে দ্বিধাগ্রস্ত এবং গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন। শেষ পর্যন্ত তিনি মনস্থির করেন যে তার নবলব্ধ অর্জিত সত্য জ্ঞান সর্বসাধারণের মধ্যে প্রচারিত করবেন। এই সময় বুদ্ধদেব বারাণসীর নিকটবর্তী সারনাথে আসেন এবং এখানে তিনি তার ভূতপূর্ব 5 সঙ্গীর নিকট প্রথম তার ধর্মের বাণী প্রচার করেন। এরা হলেন বৎস, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও কৌণ্ডিল্য। ইতিহাসে এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ান। বছরের 8 মাস তিনি ধর্মপ্রচারে কালাতিপাত করতেন এবং 4 মাস কোনো নির্দিষ্ট স্থানে বর্ষা যাপন করতেন। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি চম্পা, গয়া, নালন্দা, রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কপিলাবস্তু, শ্রাবস্তী, কৌশাম্বী প্রভৃতি স্থানে গমন করেন। বিম্বিসার, অজাতশত্রু, সারিপুত্র এবং মৌদ গললায়ন, ধনী বণিক, অনাথ পিণ্ডক প্রমুখ তাঁর সত্য দর্শনের আদর্শে দীক্ষিত হয়। কপিলাবস্তু ফিরে তিনি পিতা শুদ্ধোধন, পালিতা মাতা গৌতমী, স্ত্রী যশোধারা, পুত্র রাহুল, বন্ধু বৎসল দেবদত্ত প্রমুখকে তাঁর ধর্ম দর্শনে দীক্ষা দেন। এই সময় পিতৃবংশ শাক্যদের সঙ্গে পার্শ্ববর্তী কলীয়দের বিবাদ চলছিল এবং যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে গৌতম বুদ্ধের পরামর্শে ও অহিংসা আদর্শের প্রভাবে 2টি শক্তি যুদ্ধ থেকে সরে আসে এবং শান্তির বার্তা বহন করে। বুদ্ধদেবের সাধনার উৎসস্থল ছিল মগধ রাজ্য, তবে তার প্রচারিত ধর্ম জনপ্রিয় ও প্রসারিত হয়েছিল কোশল রাজ্যে। এখানে তিনি দীর্ঘ 21 বছর যাপন করেছিলেন। কোশল রাজ্যের জেতবন বিহার
বুদ্ধদেবের প্রিয় স্থান বলে প্রতিপন্ন হয়েছিল। এটি তাকে দান করেছিলেন অনাথ পিণ্ডক। এখান থেকেই বুদ্ধদেব তার শিষ্যদের উদ্দেশ্যে মর্মবাণীগুলো দান করেছিলেন। কোশলরাজ প্রসেনজিৎ তার বাণী ভক্তি বিনম্র চিত্তে শুনতেন এবং তার রানী মল্লিকাও বুদ্ধের শিষ্যা রূপে দীক্ষা নিয়েছিলেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর বুদ্ধদেব তার ধর্ম প্রচারে নিযুক্ত হয়েছিলেন। আনুমানিক ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে মল্লদের রাজধানী গোরখপুর জেলার অন্তর্গত কুশীনগরে তিনি নির্বাণ প্রাপ্ত হন। মৃত্যুর পূর্বে তিনি শিষ্যদের বলেছিলেন, বিশ্বের সকল জীবেরই ক্ষয় এবং মৃত্যু অনিবার্য, সুতরাং জন্মান্তর চক্র ও দুঃখবাদ থেকে মুক্তির নিরলস সংগ্রামে প্রবৃত্ত হও।